বিশ্বজুড়ে যখন যুদ্ধ পরিস্থিতি, তখন নিজেদের ক্রমশ শক্তিশালী করছে ভারতীয় সেনা। সমুদ্র নিরাপত্তা বাড়াতে এবার বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এবার M60 হেলিকপ্টার এবং INS 335 রণতরী সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করে চীন পাকিস্তানকে কড়া বার্তা দিল নয়াদিল্লি। বঙ্গোপসাগরের নিরাপত্তা আরো কঠোর করা হলো। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই যে সমুদ্রপথে নিরাপত্তা বাড়াতে M60 এবং INS 335 রণতরী অন্তর্ভুক্ত করা হলো, এই বিষয় নিয়ে বিস্তারিত কি বলবে? দেখো, আজকে ভারতীয় যে সমুদ্র জলসীমার যে নিরাপত্তা, সেই জলসীমার নিরাপত্তা আরো কঠোর থেকে কঠোরতর নিরাপত্তা করা হলো। তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে নতুন ভাবে কিন্তু পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশ, এই তিন, এবং সঙ্গে কিছুটা ইরান রয়েছে। এই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ যারা ভারত বিরোধী, তারা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে নতুন করে একটা কিন্তু গুটি সাজাচ্ছে। সেই জায়গাতে আরব সাগর বা অন্যান্য যে জলসীমা রয়েছে শ্রীলঙ্কার সহ, সেই জায়গা থেকে ভারতের মানে জলসীমার নিরাপত্তা যথেষ্ট। কিন্তু এতদিন শেখ হাসিনা সরকারে থাকাকালীন সেইভাবে রুটিন মাফিক কিছু ড্রাগ মাফিয়া, কিছু তোমার হচ্ছে দুষ্কৃতী, এদের উপরই রুটিন মাফিক তল্লাশি চলতো বঙ্গোপসাগরে। সেইভাবে কিন্তু পড়শি দেশ থেকে কোনো থ্রেটের আশঙ্কা এতদিন ভারতের উপর ছিল না। কিন্তু যবে থেকে এই ইউনূস সরকার ক্ষমতায় এসেছে, বঙ্গোপসাগরকে নিয়ে ইউনূস একবার তিনি চীনে গিয়েছিলেন বঙ্গোপসাগরের নিরাপত্তা সম্পর্কে বা ভৌগোলিক অবস্থান সম্পর্কে বোঝাতে। যেহেতু রাশিয়া, চীন এবং ভারত একই বেল্টে রয়েছে, তাই চীনের দিক থেকে আপাতত কিছুটা থ্রেট কম থাকলেও এই শক্তি তুরস্ক, পাকিস্তান, এদের থ্রেট এখন সব থেকে বেশি। কিন্তু চীনেরও কিন্তু নীল নজর রয়েছে তোমার হচ্ছে বঙ্গোপসাগর। অন্যদিকে আমেরিকাও কিন্তু সমানভাবে উৎসাহী এই বঙ্গোপসাগর নিয়ে। আমেরিকার রণতরী থেকে আরম্ভ করে আমেরিকার এয়ারফোর্স সবসময় এখন বঙ্গোপসাগরের দিকে কড়া নজর রাখছে। তাই ভারতকেও কিন্তু এই ক্ষেত্রে তার কৌশল কিন্তু অনেকটাই চেঞ্জ করতে হলো। তাই ভারতীয় নৌবাহিনী ও সমুদ্র পথে নিরাপত্তার ক্ষেত্রে এক বিশেষ পদক্ষেপ হিসেবে দ্বিতীয় MH60C হক হেলিকপ্টার আজকে কিন্তু যোগ করা হলো। সেই সঙ্গে INS 335কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী আজ বিকেলে গোয়ায় INS অংশে এক বিশেষ অনুষ্ঠানে এর সভাপতিত্ব করবেন এবং সেই সঙ্গে এই আধুনিক হেলিকপ্টার এবং অ্যাটাকিং, যেটাকে হেলিকপ্টার বলে, সেই অ্যাটাকিং হেলিকপ্টারকে ভারতীয় নৌসেনাতে যুক্ত করছে। এবং সেই সঙ্গে যাতে আগামী দিনে পুরো নৌ যে সীমানা, তোমার যে জলসীমানা, সেই জলসীমানা যাতে একেবারে সুনিশ্চিত করা যায়, সেটা আরব সাগর হতে পারে, বঙ্গোপসাগর হতে পারে, সব জায়গাতেই যাতে নিরাপত্তা একইভাবে চালানো যায়, সেই জন্যই কিন্তু এই কর্মসূচি ভারতীয় নৌসেনা নিয়েছে। অর্থাৎ ভারতীয় নৌসেনাকে কিন্তু এখন তিনটে ফ্রন্ট খোলা রাখতে হচ্ছে। এক হচ্ছে আন্দামান যে দ্বীপপুঞ্জ রয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে এবং হচ্ছে লাক্ষাদ্বীপ থেকে মূলত চীনকে টার্গেট করা। অন্যদিকে বঙ্গোপসাগরে অবশ্যই সামনাসামনি বঙ্গোপসাগরে হচ্ছে ঢাকা হলেও পিছনে কিন্তু এর পিছনে রয়েছে পাকিস্তান, তুরস্ক, চীন, আর অন্যদিকে পাকিস্তান তো রয়েছেই। এবং অর্থাৎ তাহলে ভারতকে তোমার হচ্ছে তিনটে ফ্রন্টে তোমার হচ্ছে কিন্তু এখন তৈরি থাকতে হবে। তবে চতুর্থ যে ফ্রন্টটা যেটা রয়েছে শ্রীলঙ্কা, সেখানে আপাতত কোনো থ্রেট না থাকলেও ধীরে ধীরে 2047-এর মধ্যে কিন্তু ভারতকে এই চতুর্থ ফ্রন্ট অর্থাৎ শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কার দিকেও কিন্তু তৈরি থাকতে হবে বলে মনে করছেন সাগর বিশেষজ্ঞরা। ধন্যবাদ মনিরুল। আমরা শুনে নিলাম যে কিভাবে সমুদ্রপথে নিজেদের নিরাপত্তা বাড়াতে চারটে ফ্রন্টেই কাজ করছে ভারতীয় নৌসেনা, এবং তার জন্যই এই MH60 হক হেলিকপ্টার এবং তার পাশাপাশি এই INS 335 রণতরী সেটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং কিভাবে আগামী দিনে যাতে চীন, পাকিস্তান এবং যারা শত্রু দেশ আছে তাদেরকে সমুদ্রপথে পরাস্ত করা যায়, সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। নিয়ে নেব তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।